আমাদের রাজ্যে চুরি, দুর্নীতি, তোলাবাজি ইত্যাদি ঘটনার খবর প্রায় রোজই আপনারা শোনেন। নতুন করে সেই খবর আপনাদের আজকাল বিশেষ দিতে হয় না, কারণ রোজ সংবাদ মাধ্যম খুললেই এক ধরনের খবর আপনারা পান। তবে আজকে যে কথাটা বলবো, এবার ভোটের টিকিট পাইয়ে দেওয়ার নাম করেও টাকা তোলা হচ্ছে। নাম করা হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়, তৃণমূল দলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম করে এই ভোটের টিকিট পাইয়ে দেওয়ার টাকা তোলা হচ্ছে। কি হয়েছে ঘটনাটা সেটাই আজকে আপনাদের বলবো। তার জন্য এই প্রতিবেদন সম্পূর্ণ দেখুন। প্রতিবেদন শেষে আপনারা জানতে পারবেন কিভাবে টাকা তোলা হচ্ছে এবং সেই টাকা তোলার ঘটনা ধরিয়ে দিচ্ছে খোদ তৃণমূল। কি হয়েছে তার জন্য এই প্রতিবেদন সম্পূর্ণ দেখুন। নমস্কার, আমি সানিয়া, দা নিউজ বাংলায় আপনাদের সকলকে স্বাগত। নাজমুল হুদা এই ব্যক্তিটি হাওড়ার বেলুড়ের বাসিন্দা। ইনি ধরা পড়েছেন এই 26-এর যে নির্বাচন, সেই নির্বাচনের প্রার্থীপদ বিক্রি করতে গিয়ে, অর্থাৎ ভোটের টিকিট বিক্রি করে টাকা তুলতে গিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে তিনি টাকা তুলছিলেন। সরাসরি ক্যামাস্ট্রিট থানার পক্ষ থেকে তাকে গ্রেপ্তার করা হয়, ধরা হয় এবং আজকে ব্যাংশাল কোর্টে তোলা হয়েছে। প্রশ্ন হলো, বারংবার এই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম করেই কেন টাকা তোলা হয়? যেমনটা এই ঘটনার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি, পুলিশ সূত্রের খবর এবং তৃণমূল সূত্রের খবর, তৃণমূলের পক্ষ থেকেই নাকি এই ধৃত ব্যক্তিকে ধরিয়ে দেওয়া হয়েছে। আগে এই ব্যক্তির সঙ্গে ফোন করে কথা বলা হয়, সিটেরই একটি হোটেলে তাকে আসতে বলা হয় এই টাকা তোলার বিষয়ে কথা বলার নাম করে, এবং সেখান থেকে এই ব্যক্তিকে ধরা হয়। অর্থাৎ পুরোটা তৃণমূল যখন জানতে পারে, তারা এই ব্যক্তিটাকে ধরিয়ে দিয়েছেন বলে খবর। তবে যে প্রশ্নটা বারংবার উঠে আসছে, না প্রশ্নটা কিন্তু আমি তুলছি না, তুলছেন সাধারণ মানুষ এবং বিরোধীরা। সরাসরি বলছেন যে টাকা তোলার ক্ষেত্রে বারংবার কেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামই উঠে আসে, আর কারোর নাম কেন উঠে আসে না? তাহলে কি কোথাও গিয়ে আবারও সেই বারংবার বিরোধীরা যে অভিযোগটা করেন যে 75-25-এর গল্পের হিসাব আছে, অর্থাৎ টাকার অঙ্কটা কোথাও গিয়ে কি পৌঁছায় নবান্নে? এই প্রশ্ন বারংবার বিরোধীরা তোলেন। আবারও এই ঘটনার ক্ষেত্রে তারা একই প্রশ্ন তুলছেন। কি বলছেন বিরোধীরা আপনাদের শোনাবো। দাদা, শেখ নাজমুল হুদা নামে এক ব্যক্তি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে বিধানসভার প্রার্থী করে দেওয়ার জন্য টাকা তুলছিলেন, ধরা পড়েছে। কি করা যাবে, লোকটাকে তদন্ত করতে হবে। হ্যাঁ, যে লোকটা জালি না লোকটা আসলি। হ্যাঁ, এখন এদের তো 25-25-75-এর হিসেব আছে, ঠিকই করছিল। এখনও নিশ্চয়ই ও অভিষেকের এজেন্ট। হ্যাঁ, অভিষেকের এজেন্ট না হলে কারোর এত বড় ক্ষমতা হয় অভিষেকের নাম করে টাকা তুলবে? নিশ্চিত অভিষেকের এজেন্ট। কিন্তু তৃণমূলের তরফেই তাকে গ্রেফতার করানো হয়েছে এবং তৃণমূল ঠিকমতো টাকা জমা দেয়নি, ঠিকমতো টাকা জমা দেয়নি। হ্যাঁ, তাই তাকে গ্রেপ্তার করানো হয়েছে। বা ওর যা টার্গেট ছিল সেই টার্গেটও পূরণ করতে পারিনি, ব্যবসায়িক শর্তে কোনো জায়গায় সে ফেল করেছে, তাই তাকে অ্যারেস্ট করিয়েছে। তৃণমূল কি টাকা তোলে না? না অভিষেক সতীলক্ষ্মী টাকা খায় না? দুটোই ঠিক। তৃণমূলের তরফে অস্বীকার করলো যে বারংবার অভিষেক ব্যানার্জির নামই কেন টাকা তোলার ক্ষেত্রে উঠে আসে। হ্যাঁ, সত্যি তো। শোভনদেব চট্টোপাধ্যায়ের নাম কেন কেউ করে না? যে চোর তারই নাম করে, যে টাকা খায় তারই নাম করে। মদনদা মদ খায় বলে, কিন্তু মদনদা ওই চাকরির টাকা খেয়েছে কেউ বলে না। মদনদা সারদার টাকা খায় বলে। চাকরি চুরির টাকায় কেন মদনদার নাম বলে না? কারণ মদনদা চাকরি চুরির ভাগ পায়নি। জানি না, অভিষেকের নাম করে তো আজ নয়, বরাবরই শুনি অভিষেকের নাম করে সমস্ত তারা মানুষের কাছ থেকে নানান কাজ কর্ম এটা সেটা নিয়ে এর আগেও অ্যারেস্ট হয়েছে। বলতে পারবো না, তো সেটা হয়তো এই ওর নাম শুনলে পরে তো লোকে দেয়, বা ওর নামে হয়তো টাকা চাওয়ার ক্ষেত্রে, তোলার ক্ষেত্রে হয়তো ভালো কাজ দেয়। এর আগেও কিন্তু 2-3 বার আমি জানি অ্যারেস্ট হয়েছে, এবারও হলো। তৃণমূল সূত্রে যে খবরটা উঠে আসছে, অর্থাৎ তৃণমূলের তরফে যেটা দেখানো হচ্ছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে ক্যামাক স্ট্রিটের অফিস, সেই অফিসের তরফেই কিন্তু থানায় অভিযোগ করা হয় এবং পরবর্তীতে তৃণমূলের একটি নেতাকেই নাকি এই যে ব্যক্তি, ধৃত ব্যক্তি নাজমুল হুদা, তিনি নাকি প্রার্থীপদ পাইয়ে দেওয়ার কথা বলেছিলেন এবং তারপরে সেই নেতাই নাকি ফোন করে ডাকেন এবং পার্ক স্ট্রিটের একটি 5-তারা হোটেলে বসে এই আলোচনা করার জন্য ডেকেছিলেন। সেখান থেকে এই ধৃত ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ। তবে ওই যে প্রথমে যে প্রশ্নটা করেছিলাম, যে প্রশ্নটা বিরোধীরা বারংবার তুলছেন, যে কেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড তার নামে বারংবার এই অভিযোগটা আসে, এই টাকা তোলার অভিযোগ, বিভিন্ন ক্ষেত্রে তোলার অভিযোগ কেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম করে তোলা হয়, অথচ তিনি খোদ কিছু জানেন না। প্রত্যেকবার দেখা যায় যে অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজে জানেন না, তবু তার নাম করে নাকি টাকা তোলা হচ্ছে এবং পরবর্তীতে খোদ তৃণমূলের পক্ষ থেকে সেসব ধরিয়ে দেওয়া হচ্ছে। কি হচ্ছে বলুন তো এই রাজ্যে?
এই বিষয় নিয়ে আপনারা কি ভাবছেন? আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই আমাকে জানাবেন দ্য নিউজ বাংলা কমেন্ট সেকশন, এবং দেখে থাকুন দ্য নিউজ বাংলা।